আজকে ঘরে রান্নার তোড়জোড় চলছে, কারণ উমিদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে। আর সেই জন্য আজকে ভ্যাকেশনের পরে আজকে ফার্স্ট, মানে আজকে মানডে, স্যাটারডে লাস্ট স্কুল হয়েছিল ওর। তো আজকে ওর বন্ধুরা এসছে স্কুলে, মানে স্কুলের বন্ধুরা। তো এই যে দেখুন, আমিও রেডি হয়ে গেছি অ্যাপ্রন পরে। অ্যাকচুয়ালি এরকম রান্নাবান্না বেশি লোকজন হলে ঘরে না, রান্নাবান্না উমিদের পাপাই করে ম্যাক্সিমাম। তো যেহেতু উমিদের পাপা এখন নেই, বাইরে গেছে, তো সেই জন্য আমি রান্নাবান্না করছি। তো এত তাড়াতাড়ি হয়তো করতে পারবো না, ধীরে ধীরে করছি। বাচ্চারা এসে গেছে, এক বন্ধু এখনো আসেনি, এসে পৌঁছেনি, বাকিরা এসে গেছে। আজকে রান্নাবান্নাতে হচ্ছে যেটা উমিদ আর বাচ্চারা খুব পছন্দ করে, ফুলকপির বড়া হবে, তার সাথে ডিমের বড়া হবে, তার সাথে হবে পামকিন, এই যে এখনও কাটা হয়নি, এটা কাটবো, পামকিন ভাজা। আর যেটা বাচ্চাদের পছন্দ চিকেন হবে, পনির বাটার মশালা হবে, সাথে একটু ডালও রাখছি। কার কি ভালো লাগে। হাজির হয়ে গেলাম 2 ঘন্টা পর, আমার রান্না রেডি। এই যে আমার চিকেন অলরেডি এখানে হয়ে গেছে, কড়াইয়েই আছে চিকেন, গরমা গরম চিকেন। আর কি হয়েছে দেখাচ্ছি। এই যে এখানে দেখাই, এখানে আছে এটা, এখানে অনেকগুলো পকোড়া আছে, যেমন হচ্ছে এগ পকোড়া আছে, তারপর ফুলকপির পকোড়া আছে, তারপর আছে মিষ্টি কুমড়ো পকোড়া। এগুলো উমিদের খুব পছন্দের, আর ওর বন্ধুরা ওনাকে খুব ভালোবাসে। এখানে আছে চাটনি, আমসত্ত্ব, টমেটো সব কিছু দিয়ে করা। এই তো এখানে স্যালাড, মিষ্টি, এখানে আছে ডাল, ধনেপাতা দিয়ে ডাল, এখানে আছে পনির বাটার মশালা। আপাতত এইটুকু রান্না করতে পেরেছি। এইটুকু রান্না করে হাম থাক গিয়া। অ্যাকচুয়ালি আমার হ্যাবিট নেই এত তাড়াতাড়ি রান্না করার, তার মধ্যে বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে। তো সেই জন্য একবার উমিদ এসে বলে গেছে যে মা খিদে পাচ্ছে, তো তাড়াহুড়ো করে করেছি। এটা করে হাম তো বহুত থাক গিয়া ভাই। আমি এরকম করি না অ্যাকচুয়ালি, যেরকম বললাম উমিদের পাপাই রেডি করে। তো যাক, এবার বাচ্চাগুলো আসবে, ওদেরকে খেতে দিই, তারপর বাচ্চাদের সাথে আপনার দেখা করাচ্ছি। এই যে দেখুন, পুচকিগুলো এখন খেতে বসে গেছে। উমিদ তো জানেনই, আপনারা সবাই উমিদকে চেনেন। আর আস্তে আস্তে এক এক করে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের সিদ্ধার্থ, আর একটু লজ্জা লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে। আর তার পাশে আছে আত্রেয়, আত্রেয়র পাশে আছে আলতামাস, আর এদিকে বসে আছে অক্ষয়। অক্ষয়কেও একবার দেখাবো। বাচ্চাগুলো একটু লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে। এই যে এটা হচ্ছে অক্ষয়। এত সুন্দর খাবার বানিয়েছে, আই উড রেকমেন্ড এখানে তোমরা প্রত্যেক সপ্তাহে এসো, খাওয়া দাওয়া করো। এত সুন্দর খাবার, পেট ভরে গেছে, আর খেতে পারবো না, দুদিন আর খেতে পারবো না বাড়িতে। এত সুন্দর, যেটা ও বললো হসপিটালিটি খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উমিদ কিছু বলবে? আরে বল, বন্ধুরা এসছে, কেমন লাগলো বল। দুষ্টামি করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারাদিনের অনেক হই হুল্লোড়ের পর বাচ্চারা এখন বেরিয়ে গেল। এখন বাজে সন্ধ্যে 7টা, বাচ্চারা বেরিয়ে গেছে। আর এতক্ষণ মানে ঘরটা ভরা ভরা লাগছিল, ওরা কথা বলছিল, গল্প করছিল, আর খুব ভালো লাগে। মানে ছোটোর থেকে বাচ্চাগুলোকে দেখছে তো, একদম অনেক ছোটোর থেকে ওরা একসাথে বন্ধু। তো চোখের সামনে ওরা বড় হয়ে গেছে, তো খুব ভালো লাগে। মানে আমার একদম আমার ছেলের মতোই ওরাও। তো এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। আগে একবার দেখাই ঘরটার অবস্থা, এই যে এরকম হয়ে আছে। ঘরেরই অবস্থা, উমিদের ঘর। তো যাই হোক, ছোটোবেলা যখন ওরা খেলতে আসতো না, তখন ঘরটা আরেক রকম হতো, তখন ছোটো ছোটো খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। কিন্তু এখনের ঘর বলতে গেলে অনেক পরিষ্কার, মানে ওরা এখন বড় হয়েছে, বোঝা যায়। খুব সুন্দর খাওয়া দাওয়ার পর দেখলেনই তো ভিডিওতে, কি সুন্দর খাওয়ার পর বলছে আন্টি এটা খুব ভালো হয়েছে, ওটা খুব ভালো হয়েছে। তো ওরা সুন্দর গুছিয়ে কথা বলতে শিখেছে। ওরা বড় হচ্ছে, আমরা বুড়ো হচ্ছি, বুঝতে পারছি। তো ভালো লাগে বাচ্চাগুলোকে। আর এটাই জীবন, বাচ্চাগুলো বড় হবে, আমাদেরও আস্তে আস্তে বয়স হচ্ছে, তবে খুব এনজয় করছি প্রতিটা মুহূর্ত। খুব ভালো লাগে। আমি এমনিও বাচ্চাদের আমার ভীষণ পছন্দ, আর ওরা তো আমার একদম ভীষণ, মানে আমার নিজের। তো আমার খুব ভালো লাগে, ওদেরকে বললাম আবারও আসতে এরকম। আমি খুব এনজয় করি ওদের কোম্পানি। আর ওরা এই পুচকি পুচকিগুলো এত আন্টি আন্টি করে এত প্রশংসা করলো, এত আদর, তো সেগুলো খুব ভালো লাগে। যাই হোক, আজ আসছি, সামার ভ্যাকেশন তো শুরু হয়েছে, এরকম অনেক ব্লগ নিয়ে আবার আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।